মুখ্যমন্ত্রীর করা বার্তার পরে একেবারে অ্যাকশন পুলিশের। গ্রেফতার প্রমোটার মোহাম্মদ ওয়াসিম। আজ পেশ করা হতে পারে আদালতে। বহুদল বিপর্যয়ে গ্রেফতার করা হয়েছে একজনকে এবং মুখ্যমন্ত্রীর করা বার্তার পরেই পুলিশের অ্যাকশন। গার্ডেন রিচ কাণ্ডে গ্রেফতার করা হয়েছে প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে। আজ পেশ করা হতে পারে আদালতে। গার্ডেন রিচের বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ কাজের অভিযোগ রয়েছে। এই বহুতলের ক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। মধ্যরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ঘটল বিপর্যয়। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেন রিচের মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে এবং সেই বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলি ওপর ভেঙে পড়ে এবং এর জেরে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চ পদস্থ কর্তারা। পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও। ভগ্নস্তূপের মধ্যে থেকে চলে উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 15 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এদের মধ্যে 5 জন এসএসকেএম এর ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যেকেরই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকেরই থাকার আশঙ্কা করা হচ্ছে। তাদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধার কাজ। আমরা এরিয়া বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, মুখ্যমন্ত্রীর করা বার্তার পর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যান আজ সকালে ঘটনাস্থলে এবং সেখানে পৌঁছে তিনি বলেন যে করা বার্তা দিয়েছেন অ্যাকশনে। তারপরেই কিন্তু একেবারে অ্যাকশন মোডে পুলিশ গ্রেফতার করেছে প্রমোটার মোহাম্মদ ওয়াসিমকে। এই কি আপডেট রয়েছে, আরো কারা কারা জড়িত রয়েছে এই ধরনের বেআইনি অবৈধ কাজে, কি জানতে পারছো সুস্মিত? দেখো, একেবারেই শেখ ওয়াসিম যখন অ্যারেস্ট হয়েছে এবং পাশাপাশি কিন্তু এই এলাকায় অর্থাৎ এই এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটা নজর রাখার জন্য কিন্তু ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, যাতে তারা পুরো এলাকা ইতিমধ্যে তাদের নিজেদের আয়ত্তে নিয়ে এসেছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কোনো রকম সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং যারা আগে থেকে প্রবেশ করেছিল তাদেরও বের করে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে বলা যেতে পারে এই যে অবৈধ নির্মাণ এবং তারপরে গ্রেপ্তার, প্রমোটার গ্রেপ্তার এবং আরও এই ইমারতির সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। এবং যেহেতু মুখ্যমন্ত্রী সরাসরি জানিয়ে দিয়েছেন যে যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং অবৈধ যে সমস্ত নির্মাণ হচ্ছে শহরে সেই সমস্ত একটা লিস্ট অবিলম্বে করে দিতে হবে এবং তাদের অবিলম্বে সেই সমস্ত কাজ বন্ধ করে দিতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নড়েচড়ে বসেছে প্রশাসন এবং বলা যেতে পারে মুখ্যমন্ত্রী বলার প্রায় আধা ঘন্টার মধ্যে কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, কলকাতা পুলিশ। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু আজকের এই যে সমস্যার সৃষ্টি হয়েছে, যাতে সমস্যা না হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও লালবাজারের থেকে যে সমস্ত পুলিশ ফোর্স ইতিমধ্যে কিন্তু এই এলাকাকে পুরো ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ যাতে আর কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো, যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে এখনও উদ্ধার কার্য চলছে। যেরকমভাবে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মী রয়েছেন তারা উদ্ধার কার্য চলছে, দমকলের কর্মী যারা রয়েছেন তারা উদ্ধার কার্য চালাচ্ছেন এবং পাশাপাশি কিন্তু পুলিশের লোক যারা রয়েছেন, প্রশাসনের লোক যারা রয়েছেন তারা কিন্তু সমস্ত বিষয়টাকে সরজমিনে খতিয়ে দেখছেন, যাতে কোনো রকম কোনো জায়গা থেকে কোনো সমস্যা না হয়। অর্থাৎ যেহেতু একটি ঘেঞ্জি এলাকা, এখানে জনবসতি এলাকা, শুধুমাত্র যে বিল্ডিংটা পড়ে গিয়েছে তার পাশে ঝুপড়ি রয়েছে তা নয়, তার পাশে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে, অনেকগুলো বহুতল রয়েছে। তাদের প্রতিক্রিয়া জানতে চাইবো পুরো ঘটনার বিষয়ে। দেখো, একবারেই আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই আমরা বেরিয়ে চলে এসেছি। অর্থাৎ সেই জায়গাটায় কোনো রকম সমস্যার সৃষ্টি যাতে না হয় প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সংবাদ মাধ্যমের যারা রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু সেই এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। তার কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা তারা চাইছেন না। অর্থাৎ যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আগে উদ্ধার কার্যটা ঠিকঠাকভাবে মেটে যাক। তার কারণ এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7 জন সেই ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে, সেই ধ্বংসস্তূপের নিচে পড়ে রয়েছে বলেই কিন্তু এখনো পর্যন্ত উদ্ধার হয়নি গতকাল রাত, গভীর রাত থেকে এখনো পর্যন্ত। সেই কারণে স্থানীয় যারা রয়েছেন বা তাদের যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন এবং সেই জায়গাতে সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাতে এই কাজে তারা বাধা পায়, তাতে অসুবিধা হবে
সেই কারণে কিন্তু তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের এর প্রশ্ন হচ্ছে যে এত দেরি হচ্ছে, এত বিলম্ব হচ্ছে, তাহলে যদি আমরা হাত লাগাই। তার কারণ প্রাথমিকভাবে যখন এই গতকাল রাতে এই ঘটনা ঘটেছিল, স্থানীয়রাও কিন্তু তাদের সঙ্গে হাত লাগিয়েছিল প্রাথমিকভাবে, কিন্তু এই মুহূর্তে যখন দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত বিষয়টা দপ্তরের হাতে চলে গিয়েছে এবং সেখানে সাধারণ একেবারে সুস্মিতা, তুমি খবরে নজর রাখো, পরে তোমার সঙ্গে ফের যোগাযোগ করছি। যেমনটা আমরা জানাচ্ছিলাম যে গার্ডেন রিচের বিভিন্ন এলাকাতেই দীর্ঘদিন ধরে বেআইনি নির্মাণ কাজের অভিযোগ রয়েছে এবং এই বহুতলের ক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে 4 তলা তৈরির পরই কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশপাশের ঝুপড়ির বাসিন্দারা।